দর্শক, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সংবাদ সম্মেলন করছে প্রকৌশল অধিকার আন্দোলন শিক্ষার্থীরা। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। দেখা দায়িত্ব আপনাদের, বলার দায়িত্ব যে আপনাদের আজকে হয়তো একটু কষ্ট দিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করবো যদি সুযোগ থাকে আমরা দুইটা উদাহরণ দেখাচ্ছি কিভাবে এই মানে অসুবিধাগুলো হচ্ছে, এবং এখানে যে সরকারি রুলস গুলো আছে সেটাও ভায়োলেট করা হচ্ছে এবং প্রকাশ্যে, এবং সরকারি ডকুমেন্টসই আমি দেখাবো, ভিন্ন কোনো ডকুমেন্টস আজকে আপনাদের দেখাবো না। এটা হচ্ছে গণপূর্তের একটা ডকুমেন্টস, আপনার নিচে গণপূর্তের সই স্বাক্ষরও আছে, আপনার চাইলে ডকুমেন্টস গুলো আপনাদের কাছে নিতে পারেন। এখানে দেখেন আপনারা হচ্ছে বিধান হচ্ছে নবম গ্রেডের যে পদোন্নতি, তার বিধান হচ্ছে 33% হচ্ছে দশম গ্রেড থেকে হবে। এটা শুধু ইঞ্জিনিয়ারদের জন্য না, এটা 1981 সালের প্রতিবেদন বিধান অনেক জায়গায় আছে। সচিবদের ক্ষেত্রেও কিন্তু 25% আছে, আবার পুলিশের ক্ষেত্রেও আছে। কিন্তু এই পার্সেন্টেজটা কখনো পূরণ করা হতো না, কারণ আগে অনেক দূরে থাকতো। কিন্তু এখন যেটা হচ্ছে, সবাই এক জায়গায় চলে আসার কারণে এটা প্রেশার দেওয়া হচ্ছে। এর 33% পূরণ হচ্ছে এবং সবসময় রেডি। এর পাশাপাশি এতে 33 থেকে 55, 60, 100 এরকম হয়ে যাচ্ছে। আমরা সব উদাহরণগুলো সরকারি ডকুমেন্ট থেকে দেখাবো, আমি কোনো ধরনের আমরা দেখাবো না। আপনারা দেখেন, সহকারী প্রকৌশলী সিভিল মোট পদ হচ্ছে 296, সরাসরি নিয়োগ মানে নবম গ্রেড দিয়ে নিয়োগ হবে হচ্ছে 197, সরকারি রুলস। আর 99 জন হচ্ছে পদোন্নতি পাবেন। অথচ ওনারা কি করেছেন দেখেন, ওনাদের নিজের জায়গায় বলেছেন যে সরাসরি নিয়োগ 15 জন কম হয়েছে, আর পদোন্নতি হয়েছে 27 জন বেশি। 27 জন মানে একজন পদোন্নতির জায়গায় 2 জন সরাসরি নিয়োগ পান। 27 জন 54 আর 15, মোট 69 জন বিএসসি কে কম নিয়োগ দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন একটু আগে যত বিএসসি দের উদাহরণ দেখালাম, 69টা পোস্ট থাকার পরে 1টা 2টা করে সার্কুলার দেওয়া হচ্ছে। এই গণপূর্তে দেখেন, রোডস এন্ড হাইওয়ে দেখেন, আপনি একটু আগে আমি দেখাইছিলাম যে কোন বিশেষে কত, আপনারা দেখতে পারবেন যে এতগুলো পদ খালি থাকার পরেও, এবং কি এইটা কি করা হয়, চলতি এবং ভারপ্রাপ্ত দ্বারা বন্ধ করা হয়। এরপরে করে দাও দিয়ে তারা কিন্তু এটা আবার আদালতে বিভিন্ন জায়গায়, জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় হচ্ছে নকিং করেন, একটা টাকা খরচ করেন, এখানে যেন পদ কম দেওয়া হয় সেটা চেষ্টা করেন। বিসিএস আপনাদের অফিসিয়াল ডকুমেন্ট দিব, এরকম হয়েছে বিসিএস এ আপনার মন্ত্রণালয়ে পাঠিয়েছে এতজনকে নিয়োগ দিতে হবে, তারা চিঠি দিয়েছেন যে এখানে অলরেডি